नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे पुरी बा लुचिर रेसिपि शेयर करब। एकदम अन्य रकम भावे तैरी करेछि, खेतेও किन्तु भीषणই भालो लागे। এই শীতে আমরা বিভিন্ন রকমের পুর ভরা কচুরি, পরোটা বিভিন্ন রকম রান্না করে থাকি। আজ আমি পুর ভরা ঝামেলা ছাড়াই একটা কচুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন ফুলকপির থেকে দুটো ফুল কেটে নিয়েছি। একটা ফুল একটু বেশি বড়, একটা ফুল ছোট। এই ফুলেই আমার হয়ে যাবে, তবে আপনারা আপনাদের পরিমাণ বুঝে বেশি বা কম নিতে পারেন। এবার একটা থালা নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে ফুলকপিটা গ্রেট করে নেব। তবে ফুলকপির ডাঁটাটা কিন্তু নেব না, শুধু ফুলকপির ফুলটাই নেব। আর এই রকম ছোট গ্রেটার দিয়ে গ্রেট করবেন, তাহলে খুব মিহি গ্রেট হবে, খেতেও ভালো লাগবে। একটা ফুল দেখুন আমি গ্রেট করে নিয়ে নিয়েছি। ফুলের ডাঁটাটা নেব না, এই ডাঁটা দিয়ে আপনারা চচ্চড়ি বা অন্য কোনো তরকারিতে ব্যবহার করতে পারবেন। আর দেখুন ফুলটা কত মিহিভাবে গ্রেট হয়েছে। চেষ্টা করবেন সব সময় এরকম ছোট গ্রেটার দিয়ে গ্রেট করার। আরও একটা ফুল রয়েছে, সেটাও আমি গ্রেট করে নিয়ে ফেরত আসছি। দেখুন ফুলকপির দুটো ফুলই গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আরও কিছু উপকরণ মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি জোয়ান হজমে সাহায্য করে, সেই জন্য দিলাম। স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি দিচ্ছি। দিয়ে দিচ্ছি কসুরি মেথি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ বেসন দেওয়াটা অপশনাল, তবে কিন্তু বেসন যে কোনো পরোটা বা লুচি কচুরিতে দিলে টেস্ট ভীষণই ভালো হয়। 1 কাপ ময়দা দিলাম আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এই সব কিছু ভালো করে একটু মেখে নেব। প্রথমেই জল দেবেন না, আগে একটু ভালো করে মেখে নিতে হবে। যেহেতু ফুলকপি দেওয়া আছে আর লবণ দেওয়া হয়েছে, তাই কিছুটা জল কিন্তু ফুলকপি থেকেও বেরোবে। ভালো করে ঘষে ময়ানটা দিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে ঘষে কিন্তু ময়ান দিয়ে নিয়েছি। এবার রুম টেম্পারেচারে থাকা অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। গরম জল দেওয়ার দরকার নেই, রুম টেম্পারেচারে জল দিলেই হয়ে যাবে। আর খুব বেশি নরম করে কিন্তু মাখবেন না, একটু শক্ত শক্ত মেখে নিলেই ভালো হয়। যেহেতু ফুলকপি আছে, লবণ দেওয়া হয়েছে, কিছুটা জল ওখান থেকেও বেরোবে, ডোটা এমনিই দেখবেন নরম হয়ে যাবে। আর এই ডো মেখে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে দেখুন ময়দাটা মেখে নিয়েছি। আমরা যেরকম লুচি রুটি পরোটার জন্য ময়দা মাখি, তার থেকে একটু শক্ত করেই মেখে নিয়েছি। আরও 1 চামচ তেল আমি ওপর থেকে দিয়ে আবারও 1 মিনিট একটু মেখে নেব। ময়দা ভালো করে মেখে নিলে লুচি বা পুরি খুব ভালো মতো ফুলে উঠবে। এবার আমি লেচি কেটে নেব। আমরা যেরকম লুচির জন্য লেচি কাটি, সেই রকমই লেচি কেটে নিচ্ছি। তার থেকে বেশি বড় বা ছোট করার প্রয়োজন নেই, তবে আপনারা আপনাদের ইচ্ছা মতন লেচি তৈরি করে নেবেন। দেখুন 1 কাপ ময়দা থেকে আমার এখানে 12টা লুচি তৈরি হবে। এবার আমি লুচিটা বেলে নেব। আমি এই কিচেন স্ল্যাবের ওপরেই বেলবো। একটা লেচি নিয়ে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি লেচিতে। এবার যেরকমভাবে আমরা লুচি বেলি ঠিক সেইভাবেই ঘুরিয়ে বেলে নেব। খুব হালকা হাতে বেলবো, খুব বেশি চাপ দিয়ে বেলার কোনো প্রয়োজন নেই। ঘুরিয়ে দেখুন একটা বেলে নিয়েছি। এবার থালার মধ্যে এটা রেখে দেব, দিয়ে আরও একটা লেচি আমি বেলে দেখিয়ে দিচ্ছি। বেলাটা খুবই সহজ। আরও একটা দেখুন বেলে নিয়েছি, খুব বেশি বড় করে বেলিনি, ছোট করে বেলে নিয়েছি। এইভাবে সব কটা বেলে নিয়ে আমি ফেরত আসছি। এদিকে দেখুন বেশ কিছুটা সাদা তেল কড়াইয়ের মধ্যে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাও খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা। প্রথমেই দিয়ে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। যখন দেখবেন
নিজে থেকেই তেলের ওপরে ভেসে উঠেছে তখন কিন্তু একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এইভাবে উল্টে দিয়ে ছান্তা দিয়ে আস্তে আস্তে চাপ দিলেই ফুলে উঠবে। এইভাবে বানালে প্রত্যেকটা লুচি বা পুরি কিন্তু আপনার ফুলে উঠবে। দেখুন প্রথমটা ভাজা হয়ে গেছে, আরও একটা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার সাথে সাথে কখনোই নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে, ফুলবে না। দেখুন উল্টে দিয়ে একটু এরকম চাপ দিলেই বেশ সুন্দরভাবে ফুলে উঠবে। এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলকপির পুরি বা লুচি, কচুরি যাই বলুন, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা তো ফুলকপি দিয়ে পরোটা অনেক সময় করে থাকি, একবার এইভাবে লুচি বা পুরি করেও দেখতে পারেন, ভীষণই ভালো হয় খেতে। দেখুন খুব সুন্দরভাবে ফুলেছে, আর প্রত্যেকটাই কিন্তু এই রকমভাবেই ফুলে উঠবে। যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো দিন কিন্তু বাড়িতে সকালে বা রাতে এই রকম লুচি বা পুরি বানিয়ে নিতে পারেন। আশা করি বাড়ির সকলে খেতে খুবই পছন্দ করবে। দেখুন আরও একটা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, একই রকমভাবে কিন্তু ফুলে উঠেছে, প্রত্যেকটা ফুলেছে। এই লুচি বা পুরি বা কচুরি যেটাই বলুন, এর সাথে আমিষ নিরামিষ যে কোনো তরকারি দিয়ে আপনারা খেতে পারেন। আজ আমি নিরামিষ কড়াইশুঁটি আলুর তরকারি দিয়ে সার্ভ করেছি। সব কিছু একদম ঠিকঠাক মতো করলে আপনারও কিন্তু লুচি বা কচুরিগুলো এইরকমই ফুলে উঠবে এবং খেতেও খুবই সুস্বাদু হবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।